যারা আজকে এই সমবেত সঙ্গীত পরিবেশনায় অংশগ্রহণ করলেন, যিনি পরিচালনা করলেন শ্রীমতী সুপ্রীতি কর্মকার, এবং যারা যন্ত্রানুষঙ্গে ছিলেন শ্রী অঞ্জন বসু, শ্রী সজল চক্রবর্তী এবং শ্রী সুনির্মল চক্রবর্তী। আমি আশা করব আপনারা একবার করতালি দিয়ে ওনাদের উৎসাহিত করবেন অনুষ্ঠানের এমন সুমধুর সূত্রপাত করার জন্য। আমরা মূল পর্বের দ্বিতীয় অনুষ্ঠানে যাব, তার আগে আমাদের মঞ্চসজ্জার জন্য কিছুক্ষণ সময় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ। নমস্কার, আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই প্রজ্ঞা ভারতী আয়োজিত আজকের এই সান্ধ্য অনুষ্ঠানে। আমাদের উদ্বোধনী সঙ্গীতের পর পরবর্তী নিবেদন থাকছে একটি শ্রুতি নাটক। নাটকের নাম বৃষ্টি মানে ভালোবাসা। নাটকটির রচয়িতা শ্রীমতী বনানী মুখোপাধ্যায় এবং নাটকটি পরিবেশন করবেন প্রজ্ঞা ভারতীর নাট্য শাখার সদস্যবৃন্দ। নাটকটির নির্দেশনায় রয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক শ্রী অরবিন্দ মিত্র। বিভিন্ন ভূমিকায় যারা অংশগ্রহণ করছেন তারা হলেন শ্রী অরবিন্দ মিত্র রবিনের ভূমিকায়। আমি আমাদের ছোট্ট বন্ধু সোহমকে অনুরোধ করব পুষ্পস্তবক দিয়ে অরবিন্দ বাবুকে আমাদের শ্রদ্ধা নিবেদন করতে। সোহম। ধন্যবাদ। দীপার ভূমিকায় অভিনয় করছেন শ্রীমতী লোপামুদ্রা সিংহদেব। অংশুমানকে অনুরোধ করব দিদিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করতে। শ্রীমতী লোপামুদ্রা সিংহদেব। প্রাণতোষের ভূমিকায় অভিনয় করছেন শ্রীকৃষ্ণ সেনগুপ্ত। সোহমকে আরেকবার অনুরোধ করব শ্রীকৃষ্ণ সেনগুপ্ত। ধন্যবাদ। এছাড়াও যাকে আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আমাদের সাথে রয়েছেন শব্দ পরিচালনায় শ্রী সত্য শিকদার। একটু আপনাদের করতালির আশা করব। আসুন আমরা শুরু করি আমাদের শ্রুতি নাটক বৃষ্টি মানে ভালোবাসা। হচ্ছে না কিছুতেই হচ্ছে না। কেন যে কবিতা লিখব বললুম, কিছুতেই মেলাতে পারছি না। আচ্ছা, লোকে এত গাদা গাদা কবিতা কি করে লেখে? আমি প্রায় খাবি খেতে শুরু করেছি। হ্যাঁ, কতদূর যেন হলো? হ্যাঁ, এই তো। আকাশটা কালো হলো, বৃষ্টিটা এসে পড়লো। না না না, এসে গেল। বৃষ্টিটা এসে গেল। তারপর কি? মনটা বড়ই অস্থির অস্থির করছে। দূর দূর, এ একটা কবিতা হলো? না না, অন্য কথা বসাতে হবে। হ্যাঁ গো, শুনতে পাচ্ছ? ওই ওই শ্যামের বাঁশি বাজতে শুরু করেছে। একটু যদি শান্তিতে থাকতে দেয়। কি গো, কথাটা কি কানে গেল নাকি মৌনী বাবা হয়ে বসে আছো? কি বাক্যের ছিরি, যেন কাঁকড়া বিছের হুল। একবার ফুটলে বাপের নাম খগেন। কি হলো? হ্যাঁ গা, তুমি আছো না গেছো? উফ ভগবান, কি পাল্লায় ফেলেছো! কেন, কি চাই? বাগানেতে একটা কুকুরছানা আটকে পড়েছে, একটু বার করে দাও না। আমার সময় নেই, তুমি দাও। আমি কি করে যাব? আমি এখন জমাদারকে জল দিচ্ছি না। আমিও কাজ করছি, আমি যেতে পারবো না। হ্যাঁ, কতটা যেন হয়েছিল? উফ,
যত রকমের ঝামেলা কি এখনই হবে? হ্যালো, কে? ও ও, প্রাণতোষ। কি ব্যাপার? ব্যাপার কিছুই নয়, কেমন মেঘলা করেছে আকাশের পানে চেয়ে দেখেছিস? মনে হচ্ছে যেন বাল্যকাল ফিরে এলো। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু ফোনটা কেন করেছিস বলতো? মানে আমি তো এখন একটু ব্যস্ত আছি। তোর আবার কিসের কাজ রে? ভাবছিলাম এমন সুন্দর মেঘলা দিনে তোর সঙ্গে এক হাত দাবা খেলি, আর তুই এখন কাজ দেখাচ্ছিস। সত্যি করে বল দিকিনি, কাজটা কি? না, কাজটা মানে আমি আমি একটু কবিতা লিখছি। আরে বলিস কি? তোর শরীর টরীর খারাপ হয়নি তো? তুই আর কবিতা, এ তো পুরো পাগলের লক্ষণ। হ্যাঁ রে, আমি কি যাব? তোকে দেখেও আসবো, আর এক হাত দাবা। না 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 না, এখন দাবা হবে না রে, মানে অন্যদিন প্লিজ, আজ না। যাব বাবা, ভাবলাম এমন বর্ষায় বৌঠানকে বলবো গরম গরম খিচুড়ি রাঁধতে আর ইলিশ মাছ ভাজা, তারপর দাবা তো আছে। কিন্তু তুই তো একেবারে জল ঢেলে দিলি রে। তোর বউকে বল না খিচুড়ি রাঁধতে, আমার বাড়িতে কেন? আরে আমার বাড়িতে তো অলরেডি চারা মাছের ঝোল আর ভাত হয়েই গেছে ভাই। উনি নিজে আমাশার রুগী, আমাকেও তাই বানিয়েছেন। জীবনটা একেবারে জেরবার হয়ে গেল রে। এবার কি তুই ছাড়বি? মানে আমার একটু কাজ আছে রে, প্লিজ তুই ফোনটা না ছাড়লে কবিতাটা আমি শেষ করতে পারছি না। কিরে, প্রেমের কবিতা নাকি রে? ওরে তোর গোষ্ঠীর পায়ে পড়ছি, আমায় ছেড়ে দে, ওরে ছাড়। আচ্ছা বাবা, ঠিক আছে, ছাড়ছি। বাপ রে, এতক্ষণে ছাড়লো। হ্যাঁ, কতটা জানি হয়েছিল? আকাশটা কালো হলো, বৃষ্টিটা এসে গেল। হ্যাঁ, এই পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু তারপর দূর দূর কিচ্ছু মনে আসছে না। এত ডিস্টার্ব করলে কবিতা লেখা হয়? আচ্ছা, রবীন্দ্রনাথ কি করে এত এত কবিতা লিখেছেন? আসলে কেউ তো আর মিনিটে মিনিটে ওনাকে ডিস্টার্ব করেনি, তাই মনের সুখে মাসের পর মাস নদীতে বজরার ওপর থেকেছেন আর মনের আনন্দে কবিতা লিখেছেন। কিন্তু আমি এক লাইন লিখবো মনে করতেই, হ্যাঁ গো, বাগানেতে কুকুর ছানাটা আটকে গেছে, বার করে দাও না। সেকেন্ড লাইনে যাব, হ্যাঁ গো, গ্যাসটা জ্বলছে কিনা দেখো না। এই থার্ড লাইন লিখবো ভাবতেই, হ্যাঁ রে রবিন, দাবা খেলবি রে? শালা একেবারে জ্বালিয়ে খেলে। কে জ্বালিয়ে খেলে গো? আমি? সে কি কথা, উল্টে তুমিই তো সারা জীবন আমাকে জ্বালিয়ে খেলে। একটা দিনের জন্য শান্তি পেলাম না। আমি জ্বালিয়ে খেলুম? বলো কি? তা নয় তো কি, তখন থেকে আমি হেদিয়ে মরছি, বাবুরা সময়ই হয় না। কি এমন রাজকার্য করছিলে? এত করে বললুম কুকুর ছানাটাকে বার করে দাও, একটু যেতে পারলে না? উফ, এমন চন্ডাল লোক বাপের জন্মে দেখিনি। কি কি আমি যাব কুকুর ছানা ধরতে? আবদার আর কি? কেন, তোমার হাতটা কি সোনা দিয়ে বাঁধানো নাকি? কুকুরটাকে ধরা যায় না? না না না, যায় না। আমি জন্মে কোনোদিন কুকুর ছানা ধরতে পারবো না। কেন কেন, তুমি কি করছিলে? হ্যাঁ, কি আবার করব, মুখ পোড়া জমাদারটা আজ একেবারে 7 সকালে এসে হাজির। তাকে জল দিতে হবে না? বলি সেটা দেবে কে? তুমি? আমি জমাদারকে জল দেবো? বাবা, আমায় দেখে কি মেয়ে মানুষ মনে হচ্ছে? তো সারাক্ষণ বাড়িতে বসে বসে কি করবে শুনি? কাজের মধ্যে তো 24 ঘন্টা ওই টিভিতে ধ্যাতাং ধ্যাতাং নাচ দেখছো আর গড়গড়া টানছো, আর কাগজে কি সব আঁকি ঝুঁকি করছো। ওটা মোটেই আঁকা জোকা নয়, কবিতা বুঝলে, কবিতা লিখছি। এই পাড়ার পুজোর সোভেনিরে লিখতে বলেছে, ওই ছেলেরা খুব করে ধরেছে আর কি। বলো কি? ওদের মাথা ঠিক আছে তো? কেন তোমায় কবিতা লিখতে বলেছে? আমি কবিতা লিখতে পারি না? তুমি আবার কবিতা লিখবে? জন্মভর তো ব্যাংকে বসে হিসেব কষলে, তুমি আবার কবিতা লিখবে কি? লিখবো, হ্যাঁ দেখো লিখবো। লিখবে
বলছো? হ্যাঁ, আরে বাবা, অলরেডি 4 লাইন লেখা হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। বাহ, তাহলে তো কুরুক্ষেত্র যুদ্ধ অর্ধেক সারা। তোমার কথা কি শেষ হয়েছে? তাহলে এবার যাও। ওই যা, আবার বৃষ্টি। যেই জামা কাপড় শুকোতে দেব অমনি শুরু হয়ে গেল জ্বালাতন একেবারে। এই শোনো, আমায় 1 কাপ চা দিয়ে যাও তো, বেশ কড়া করে। অবশ্য তোমার হাতের যা গুণ, ও এমনিতেই কড়া হয়ে যাবে, নতুন করে করতে হবে না। অত কথা কি দরকার, নিজে করে নাও। আমি চা করে নেব? কেন কেন কেন, তুমি কি করতে আছো? হ্যাঁ, কেন, আমায় দেখে কি তোমার দাসী বাঁধি মনে হচ্ছে নাকি? ভুলে যাও, ভুলে যাও, ওসব দিন চলে গেছে। একটা উল্টো পাল্টা কথা বললেই নারী নির্যাতন প্রতিরোধ কমিটি থেকে লোক চলে আসবে। তখন বুঝবে কত ধানে কত চাল। কি কিরোধ? আরে রোধ নয়, প্রতিরোধ। নারী নির্যাতন প্রতিরোধ কমিটি। কেন কেন, তারা এইখানে আসবে কেন? আমি কি তোমায় মারধর করি নাকি? মারধর না করলে কি নির্যাতন হয় না? হয় হয়, বুঝলে, হয়। একে বলে মানসিক কি? নির্যাতন। আমি তোমায় মানসিক নির্যাতন করি? করোই তো। কালকে তোমাকে বললুম, হ্যাঁ গা, টিভিতে ওই অখাদ্য কুখাদ্য খেলাগুলো না দেখে কেবলে বিবি নাম্বার 1 দেখাচ্ছে। দেখো, শুনলে তুমি? উল্টে তেড়ে উঠলে না? তেড়ে উঠবো না? তুমি বললে কি করে কথাটা? খেলা ছেড়ে দিয়ে আমি ওই নাম্বার 1 বিবি দেখবো? হ্যাঁ, আমার কি ভীমরতি হয়েছে নাকি? আর তার জন্য ওটা হলো মানসিক নির্যাতন, ওই নাম্বার 1 বিবি দেখিনি বলে। শোনো, ওটা নাম্বার 1 বিবি নয়, বিবি নাম্বার 1। জানো, করিশ্মা আছে, রাজ কাপুরের নাতনি। তা রাজ কাপুরের নাতনি বলে আমাকে ইন্ডিয়া আর জিম্বাবুয়ের খেলা ছেড়ে দিয়ে ওই কত নম্বর বিবি জানি ওই দেখতে হবে? হ্যাঁ, খুব আবদার আর কি। দেখে কি হলো, ওই জিম্বোরা তো তোমাদের হারিয়েই দিল। আহা, জিম্বো নয়, ওটা জিম্বাবুয়ে। কিন্তু এই যে তুমি আমাকে বিবি নাম্বার 1 দেখতে দিলে না, এতে আমার মনে কষ্ট হলো তো। আর এটাই হলো মানসিক নির্যাতন। বাহ বাহ, চমৎকার! তা কোথা থেকে জোগাড় করলে এমন খবর? আমাদের ক্লাব থেকে প্রতি রবিবার যে মালতীদির বাড়িতে আমাদের মিটিং হয়। হ্যাঁ, প্রতি রবিবার মানে এভরি সানডে? হ্যাঁ, কই আমি জানি না তো। জানবে কি করে, তখন তো তুমি তাস পিটতে যাও। আর সেখানে ওই স্বামীদের পিন্ডি চটকানো হয়, তাই তো? তা একটু হয় বই কি। হয়, বাবা, স্বামীরা জ্যান্ত থাকতেই তোমরা তাদের পিন্ডি চটকাও? তা তোমরা যে জীবনভর আমাদের পিন্ডি চটকে গেলে, তার বেলা তুমি চলে যাও। একেবারে? হ্যাঁ, সে তোমার ইচ্ছে করলে একেবারেও চলে যেতে পারো, তোমাকে আমার দরকার নেই। এই তো লাইন পেয়েছি। বিয়ে 40 বছর পর স্বামী স্ত্রীকে বলছে বাড়ি থেকে চলে যেতে। এ তো একেবারে পুরোপুরি মানসিক নির্যাতন। মালতীদিকে জানাতেই হবে। মালতীদি জজের মেয়ে, জজের বউ, জানো তো? চলে যাও। কোথায়? আপাতত রান্নাঘরে। আমি কবিতা লিখবো। মালতীদির নামের গুণ আছে বলতে হবে। ঠিক আছে, আমি যাচ্ছি। কি সাংঘাতিক ব্যাপার! কোনো কথাই বলার উপায় নেই, তাহলেই রাজ্যের মেয়েরা বাড়িতে ধাওয়া করে আসবে পুলিশ নিয়ে? এ তো আচ্ছা মুশকিল হলো। পরিবারকে কিছু বলার উপায় নেই, তাহলেই সেটা মানসিক নির্যাতন। আচ্ছা, ওনার তো মালতীদি আছেন, কিন্তু আমার তো কেউ নেই। উফ, একটু মনস্থির করতে না পারলে লিখবো কেমন করে? বাপরে বাপ, কি করে যে এই স্যাম্পল নিয়ে 40 বছর ঘর করছি জানি না। আমার তো নিজেকেই প্রণাম করতে ইচ্ছে করছে। যাকগে, কি যেন লিখলুম? এই যে হ্যাঁ, আকাশটা কালো হলো,
বৃষ্টিটা এসে গেল। বাহ 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 বাহ, চমৎকার হয়েছে, চমৎকার। তারপর তারপর হ্যাঁ, মনটা কেমন অস্থির অস্থির করছে। শুনছো? একটু দেখো না গো, ছাদের দরজাটা বন্ধ করেছি কিনা। আবদার কত, এই বেতো পা নিয়ে আমি ছাতে উঠবো। শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি, আমি এখন যেতে পারবো না, তুমি যাও। আমি কি করে যাব? আমার খিচুড়ি পুড়ে যাবে যে। পড়ুক, আমি যেতে পারবো না। মালতীদির বাড়ি যাব কি? আরে এ তো রেগুলারলি শাসাচ্ছে। যাব কি? এই আমার পায়ে ব্যথা, আমি যেতে পারবো না। ও সব ভ্যানতাড়া ছাড়ো, তোমার কিচ্ছু হয়নি। এ তো কিছুতেই লিখতে দেবে না মনে হচ্ছে। একবার কুকুরের বাচ্চা, একবার ছাতের দরজা, তার উপর মিনিটে মিনিটে মালতী দি। কি হলো, গেলে না তো? আমি জানতুম তুমি যাবে না। এই তোমার কাছে একটা মিনতি করব, বলো তো পায়েও পড়তে পারি। ও আবার কেমন কথা? না প্লিজ প্লিজ, আমাকে একটু একা থাকতে দেবে। আমি একটা কবিতা লেখার চেষ্টা করছি বহুক্ষণ ধরে। তা লেখো না, আমি কি তোমায় বারণ করেছি না নাকি? না, না তা তা করনি, তবে তুমি যে রেটে ফরমাস করছো তাতে সারা জীবনেও আমি লিখে উঠতে পারবো বলে আমার মনে হয় না। ভারী তো একটা কবিতা, তার জন্য এত ভাবনার কি আছে? বাহ, ভারী তো কবিতা মানে? আরে বাবা, নীল খুঁজতেই যান জেরবার, তার উপর আবার বৃষ্টি নিয়ে কবিতা। সে তো আরো সহজ। সহজ? বলো কি, তুমি পারো? কত লিখেছি। ও, তাই নাকি? কবে? ওই তো যখন বিন্ধবাসিনী আপার প্রাইমারিতে পড়তুম। আরে বাবা, যখন তুমি রাজ্যের বখাটে ছেলেদের নিয়ে রোজ আমাদের নিম গাছতলায় দাঁড়িয়ে থাকতে, তখন তখন আমি আকাশের দিকে তাকিয়ে থাকতুম আর ভালোবাসার কবিতা লিখতুম। ও বাবা, সেই তখন? তখন তো তোমার বয়স মাত্র 14 কি 15। ওই বয়সে তুমি ভালোবাসার কবিতা লিখতে? বাবা, খুব পাকা ছিলে তো তুমি। পাকা বলেই তো তোমার পাল্লায় পড়েছিলুম। অবশ্য খপ্পরে পড়েছিলুম বলা যায়। ঠিক আছে ঠিক আছে, এখন ওই পুরনো কাসুন্দি না ঘেঁটে একটা বৃষ্টির কবিতা বলো দেখিনি। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। আরে বলছি বলছি, দাঁড়াও। ঝম 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 বৃষ্টি কতই পড়ছে, খিচুড়ি আর ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, দিলে দিলে দিলে, একেবারে জল ঢেলে দিলে। ও মা, আমি আবার কোথায় জল ঢাললুম? আমার মাথায় আবার কোথায়? উফ, কবিতার 12টা বাজিয়ে ছাড়লে। খিচুড়ি আর ইলিশ মাছ এসব কবিতা হলো নাকি? কেন, শেষটা তো মিলেছে, পড়ছে করছে। দূর দূর, শেষ মিললেই কি হলো? এই কবিতায় তো মোটে প্রাণ নেই, এ হবে না। ও সর্বনাশ, ওসব প্রাণ টান দেওয়া কবিতা আমি বলতে পারবো না। আহা, সময় নষ্ট করো না, তাড়াতাড়ি বলো। আরে বলছি তো, দাঁড়াও না, একটু ভাবি। হ্যাঁ, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, খিচুড়ি আর তেলে ভাজা গরম গরম খান। আরে ধ্যাত, এ তো দেখছি খিচুড়ি ছাড়া কিছু ভাবতেই পারছে না। কি করে ভাববো? এই মাত্র যে গরম খিচুড়ি নামিয়ে এলুম। আরে খিচুড়ি, তেলে ভাজা এসব কবিতা হলো? প্রেম কোথায়? কবিতায় প্রেম নেই যে। এই খেয়েছি, তুমি কি প্রেমের কবিতা চাইছো নাকি? ভালোবাসাবাসির বৃষ্টি নিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির সঙ্গে প্রেমের একটা ইয়ে আছে না? ও, তা আছে বুঝি? তাহলে 40 বছর আগে যখন দক্ষিণেশ্বর মন্দিরে বলেছিলুম, হ্যাঁ গো চলো না গঙ্গার ধারে গিয়ে একটু ভিজি, তখন কি উত্তর দিয়েছিলে? মনে নেই। তা থাকবে কেন, বলেছিলে মাথা খারাপ, নিউমোনিয়া হবে যে। হ্যাঁ, তা তো বলবোই, বাহ, তা তো বলবোই। নতুন বউ নিউমোনিয়া হলে কেউ আস্ত রাখতো আমাকে? তখন এত কষ্ট হয়েছিল না, তখন যদি মালতীদি থাকতো। আবার মালতীদি? আচ্ছা, দেখছো প্রেমের কবিতা নিয়ে প্রায় খাবি খাচ্ছি, এই কোথা থেকে মালতীদি এনে হাজির করছে?
বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, বৃষ্টি মানে কি বলো? বৃষ্টির আবার মানে কি? বৃষ্টি মানে ভালোবাসা। কি? বৃষ্টি মানে ভালোবাসা? চমৎকার চমৎকার, এই প্রথম লাইনেই তো মাত। বলো বলো বলো, এই পরের লাইনটা বলো। ও বাবা, পরের লাইন? হ্যাঁ, পরের লাইন হলো এ মানে বৃষ্টি মানে কাছে আসা। হ্যাঁ, বৃষ্টি মানে কাছে আসা? বলো কি? কাছে আসা না? তুমি দেখোনি যখন খুব বৃষ্টি হয় তখন গাছের ডালে পাখিরা কেমন জড়াজড়ি করে থাকে, মিনি বেড়ালটা বাচ্চাগুলোকে কেমন বুকের ভেতর নিয়ে গুটিসুটি মেরে বসে থাকে, তুমি দেখোনি? হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি। এবার পরের লাইনটা বলো। দাঁড়াও বাবা দাঁড়াও, এত তরবর করলে হয় নাকি? দুটো লাইনেই বলে আমার জিভ বেরিয়ে যাচ্ছে। দেরি করো না, দেরি করো না, আমার এখন মুড এসে গেছে। সে আবার কি গো, কবিতা বলছি আমি আর মুড এসে গেল তোমার? ওই হলো আর কি, ওই হলো। তুমি বলো না, বৃষ্টি মানে? গো মাগো, মানে আবার কি? উফ, আজ কার মুখ দেখে উঠেছিলুম গো, এত শাস্তি হচ্ছে আমার। কি হলো কি হলো, বলো বলো, বৃষ্টি মানে? বৃষ্টি মানে হলো তোমার আমার গভীর চোখে চাওয়া। উরি বাবা, এই তো একেবারে মার মার কাট কাট। বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া, বাহ, ফাটাফাটি। আর একটা লাইন বলবো কিন্তু, তোমার বুকের ভেতর আমার